জাস্ট আসিফ মাহমুদের বিরুদ্ধে একটু ছোট্ট একটা স্টেটমেন্ট থাকার কারণে যতদিন আসিফ মাহমুদ দায়িত্বে ছিল অতদিন সে জেল থেকে বের হতে পারেনি। এত সুন্দর সুন্দর চেহারা, অর্থনৈতিক অবস্থা বদলে গেছে, কেউ কেউ টিভি চ্যানেলের মালিক হয়ে গেছে, সহকর্মীর স্ত্রীকে গুম করে রাখছে 7 মাস ধরে। এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে এই যে এখানে আছে এই ভাইয়েরাই মব করে গণস্বাস্থ্যের পরিচালকদের বদলাইছে। অপু নামে তাদেরই একটা কর্মী ছিল, এই ছেলেটা জেলে গেছে। আসিফ মাহমুদের নেতৃত্বে গুলশানে এক চাঁদাবাজি হয়, তাদের মুখপাত্র আসিফ। সেই ছেলেটা জেলে যাওয়ার পরে, জেলে যাওয়ার আগে সে একটা স্টেটমেন্ট দিয়েছিল, যেই স্টেটমেন্টে আসিফ মাহমুদের কিছু সিসিটিভি ফুটেজের আমরা সন্ধান পাই যে ওই চাঁদাবাজির সময় আসিফ মাহমুদ ওই জায়গায় বাইক নিয়ে, একটা সাদা রঙের বাইক নিয়ে দাঁড়াইছিল। ওটা তো ধরেন ওই সময় মানে দাঁড়ায় ছিল ওই চাঁদাবাজিটা এক্স্যাক্টলি ওই সময়। এবং এটা একটা মানে হলো একটা স্বাভাবিক সময় না, একটা গভীর অন্ধকার, গভীর রাতের একটা সময়। সেই সময় আসিফ মাহমুদ সেখানে ছিল। শুধু এইটুকু ফাঁস করে দেওয়ার কারণে অন্য আরে ভাই, চাঁদাবাজির মামলায় মানুষ 15 দিন 20 দিনে বের হয়ে যায়। এই ছেলেটাকে জাস্ট আসিফ মাহমুদের বিরুদ্ধে একটু ছোট্ট একটা স্টেটমেন্ট থাকার কারণে যতদিন আসিফ মাহমুদ দায়িত্বে ছিল অতদিন সে জেল থেকে বের হতে পারেনি। শুধু তাই না, এই ভাইয়েরা কি করছে দেখেন, তার এই অপুর বউকে দিয়ে সংবাদ সম্মেলন করে নিছে, নিয়ে তাকে অবরুদ্ধ অবস্থায় একটা বাসায় রেখে দিয়েছে 7 মাস ধরে। তাকে তার পুরা পরিবারকে আটকে রাখছে, জিম্মি গুম করে রাখছে। ঠিক আছে, এত এত সুন্দর সুন্দর চেহারা, সুন্দর পাঞ্জাবি পরে আসে, গেট আপ বদলে গেছে, অর্থনৈতিক অবস্থা বদলে গেছে, কেউ কেউ টিভি চ্যানেলের মালিক হয়ে গেছে, কিন্তু নিজেরা নিজেদের সহকর্মীর স্ত্রীকে গুম করে রাখছে 7 মাস ধরে। এগুলো আপনি কিন্তু ভয়ঙ্কর কথা বলছেন। কিভাবে সামনে আসছে, জবাব দেখ। গুমের বিরুদ্ধে যে আন্দোলন করেছে যারা, তারাই গুম করছে। জবাব দেখ, কোনো জবাব দিতে পারবে না। এগুলো করেছে তো, এগুলো জবাব কি? তারা এত সততাপূর্ণ কথা বলে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে। আপনি দেখেন, এই যে তাদেরই ভাই, আমার ভাই আছে, তাদেরই ভাই, ওনার নাম কি, মাসুদ, বন্দর মাসুদ। তো বন্দর মাসুদ কি করলো, 2 চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ছাড়াই নিয়ে আসলো নাকি। তারপরে সে আবার চাঁদাবাজিতে লিপ্ত। এবং গুরুত্বপূর্ণ ঘটনা হলো, গুলশানে চাঁদাবাজিতে যে ঘটনায় আসিফ সম্পৃক্ত ছিল না, ওইখানে আরেকটা ছেলে গ্রেপ্তার হয়েছিল। সেই ছেলেকে আবার মুক্ত করেছে আসিফ। মুক্ত করায় সে আবার চাঁদাবাজির জন্য গ্রেপ্তার হয়েছে, এখনও জেল থেকে বের হয়নি। তো তাদের উপর থেকে মাথা পর্যন্ত এই চাঁদাবাজি, এই সন্ত্রাসী কার্যক্রম। এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে এই যে এখানে আছে এই ভাইয়েরাই মব করে গণস্বাস্থ্যের পরিচালকদের বদলাইছে। গণস্বাস্থ্যের ট্রাস্টিকে তারা ওইখানে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে লাথি মেরে বের করে দিয়েছে, রেজওয়ানা ম্যাডামের আদেশে, নির্দেশে। আজকে বড় নিউজ হয়েছে।